আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই সায়েদা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে শুকনো জলপাই খুব সহজেই এটা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এই শুকনো জলপাই দিয়ে যখন তখন চাটনি তৈরি করেও খেতে পারবেন। চলুন দেখে নেই এর প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে 1 কেজি আস্ত জলপাই নিয়েছি। জলপাইগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। জলপাইগুলো ছোট ছোট করে কেটে নেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটছি। এইভাবে সবগুলো জলপাই কেটে নেব। সবগুলো জলপাই কেটে নেওয়া হয়ে গিয়েছে। ছুরির সাহায্যে বীজের মধ্যে যেগুলো লাগানো ছিল সেইটুকুও ছাড়িয়ে নিয়েছি। আর জলপাই বীজগুলো ফেলে দেব। আর এইগুলো দিয়ে আপনারা চাটনি বা আচার তৈরি করে খেতে পারবেন। জলপাইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এই জলপাইগুলো সংরক্ষণ করেও রাখা যায় এইভাবে। একটি জিপলক ব্যাগে ভরে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে। যে কোনো এয়ার কন্টেনার বক্স বা প্লাস্টিক ব্যাগে ভরেও সংরক্ষণ করতে পারবেন। যখন মন চাইবে কিছু টক খেতে তখন জলপাইগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে খেতে পারবেন। এই জলপাই দিয়ে অনেক সময় তরকারি রান্না করেও খাওয়া যায়। আপনারা চাইলে তরকারি রান্না করেও খেতে পারবেন। বাকি জলপাইগুলো রোদে শুকিয়ে নেব 3 থেকে 4 দিন। আপনাদের এর থেকে কম বেশি সময়ও লাগতে পারে। 3-4 দিন পর জলপাইগুলো খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। শুকানোর পর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এই শুকনো জলপাইগুলোকে সংরক্ষণ করার জন্য আমি এখানে একটি কাচের বয়ামের ভিতর নিয়ে নিচ্ছি। আপনার যে কোনো ধরনের প্লাস্টিক ব্যাগ বা এয়ার কন্টেনার বক্সে ভরেও সংরক্ষণ করতে পারবেন। যখন জলপাই সিজন চলে যাবে তখন এই শুকনো জলপাই দিয়ে আপনারা চাটনি তৈরি করেও খেতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।